ম্যানেজার সাহেব, স্যার ও স্যার আপনি আবারও সেই একই মুখ সেই একই আপনি স্যার। বুকের পাটা কত? স্যার বেশি না মাত্র 46। আমার মুখটা ভাঙলো কেন? স্যার বাদ ভেঙে যায়, কালভার্ট ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, কোনো সমস্যা নেই, আমরা লোহার বা পিতলের মগ সেল করি না স্যার। আপনি আমার বাইরে ছিলেন, জেকে গ্রুপের মালিক, আপনার চাকরি খাওয়ার আগে আপনারা খেয়ে দেবো। স্যার তাহলে আপনার নুন আসতে হবে স্যার, আমার এখন ডিউটি চলছে। সলভ করবেন কীভাবে করবেন? ইটস ইয়োর কল। আই এম গিভিং ইউ 10 মিনিটস। মিনিট লাগবে না, 1 মিনিটের সমাধান করে দিচ্ছি। শ্রেয়া, একটু দেখো, প্রবলেমটা সমাধান করো। মানে প্রোডাক্ট দেওয়ার আগে একটু দেখে দেবে। হ্যাঁ স্যার আপনি কি কাইন্ডলি ওনাকে একটু বোঝাবেন যেটা কোনো রিপ্লেসমেন্ট পসিবল না আমাদের এখানে। নাম ছাড়া কি? স্যার মাই নেম ইজ শ্রেয়া। শ্রেয়া। মুখে কথা বলছি, আমাদের চাকরি থাকবেই। হ্যালো স্যার, কেমন আছেন স্যার? স্যার কিছু লাগতো স্যার? হ্যাঁ, আমার কিছু প্রোডাক্টস দরকার। একজনকে শ্রেয়া শ্রেয়া হ্যাঁ স্যার সামনে চলে যাও না, স্যারকে অ্যাটেন্ড করতে। স্যার আপনার কী ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললে আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। সরি দেখছি আমি। শ্রেয়া আপনি চিনতে পারছেন না কি? অবশ্যই স্যার আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরি দেখা হয়েছিল। চিনতে পারেননি? এর বাইরে আই এম সো সরি স্যার, আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো হেল্প লাগে সেটা আমি আপনাকে করতে পারবো, এর বাইরে আসলে ফুল ছুঁড়ে ফেলছি। দেখুন আমি আসলে আপনাকে ফুল ছুঁড়ে মারিনি। যেন আমার স্টোরের ফ্লাইং পিসটা সেটা কিছু। আপনি সেখানেও ছিলেন। ওকে লেট মি ক্লিয়ার ইউ। রাস্তার অপর প্রান্তে একটা কিউট বেবি ছিল, আর বাচ্চা দেখলে আমি খুবই এক্সাইটেড হয়ে যাই, তাই আমি তাকে ফ্লাইং কিস ছুঁড়ে মারি। এখন সেটা যদি আপনি নিজের উপর নিয়ে নেন, আপনি যদি মনে করেন আপনাকে উদ্দেশ্য করে আমি করেছি, তাহলে সেখানে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। সরি মানে ফুল ছুঁড়ে মারলো রাস্তায়, তুমি ধরে নিলা তোমাকে মারছে। ফ্লাইং কিস দিল কোনো একটা বেবিকে, তুমি ধরে নিলা তোমাকে দিল। ভাবি চাই যাও এটা সব কি করবা এখন? ভালো লাগছে। তো যাও বলো। কাকে বলবো আমি? আমাকে বললে হবে? তাকে তো বলতে হবে। তাকে বলতে গেলেই তো স্যার প্রোডাক্টের রিলেটেড বাইরে কোনো কথা বলতে পারছি না। ফাইন, কি ভাই? প্রোডাক্ট কিনো, বাজার করবে, মাঝে মাঝে নিজের কথাটা বলবে, হয়ে গেল। এমন একটা কাস্টমার পাইছিস যে কিনা একদিনে এসে তোকে পুরো 1 মাসের টার্গেট ফুলফিল করাই দিয়ে গেছে। ঠিক বলছিস, পাগল না হলে কেউ আমাকে করতেই পারে না। প্রথমত সে ভাবছে যে আমি যে সেদিন ফুল ছুঁড়ে মারছিলাম সেটা আমি তাকে উদ্দেশ্য করে মারছি, যেটা আসলে বাই অ্যাক্সিডেন্টালি তার উপর পড়ে গেছে। কয়েকদিন আগে রাস্তায় আমি ফ্লাইং কিস দিচ্ছিলাম একটা ছোট বাচ্চাকে, আর সে ভাবছে যে সেটা আমি তাকে দিচ্ছি। পাগল না হলে কেউ এত কিছু ভাবে? না না একদম না, আমার মনে হচ্ছে না সে একদমই পাগল, তার অন্য কোনো মোটিভ আছে, সে অন্য কোনো ইস্যুর জন্য শপে আসে তোর কাছে। তুই না একদম ঠিক বলেছিস। তাই শ্রেয়া আমার মনে হয় কি এই ছেলেটা না তোকে পছন্দ করে। হ্যালো, কে বলছেন? আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? কেন ফোন দিয়েছেন? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আজকে যে আমার বার্থডে সেটা আপনি কি করে জানলেন? I know, everything. এত রাতে এই পাগলামি মানেটা কি আমি জানতে পারি? পাগলের মানেটা জানতে পারি নিচে আসতে হবে। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন এই সব অ্যারেঞ্জমেন্ট সহ। শ্রেয়া ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে। আমি দেখতে পাচ্ছি না। জানিস এটা না একদম মুভির মতো। দোস্ত কি, ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো, তোর যাওয়া উচিত। শ্রেয়া, আজকের দিনটা তোমার জন্য খুব স্পেশাল।
আমি তোমায় কিছু বলতে চাই শ্রেয়া। বলো। শ্রেয়া, আমি আমার ভাবি ভাবি শ্রেয়া, আমি 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 তুমি কি এই ওই যে চিরকুটটা লিখেছিল সেই চিরকুটটা করি দিয়ে দিই। চিরকুট তো বাসায় আসছে বাসায় লিখে এই চিরকুটে যা লিখেছিল সেটা মনে নেই? বাবা, আমার বাবা, ভাইয়া। শ্রেয়া, আমি ভাবি, ও শায়ান, ও আমাদের বাবা। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা বল। পর শ্রেয়া, আমি তোকে ভালোবাসি শ্রেয়া, ভালোবাসি হ্যাঁ, তারপর ভালোবাসি। ভালোবাসো ভালো আমি বলছি আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে, ও সাই, হ্যাঁ জি। মানে ওই যে তুমি যে বলবে সেই মানে সেই সাহসটা আমার নাই। মানে আমিও আমার স্ত্রীকে ওইভাবে প্রপোজ করতে পারিনি তো এই জন্যই। শ্রেয়া, জেনেটিক্যালি হ্যাঁ জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুই বুঝে নিয়েছো তো, রাইট? হ্যাঁ, তোমাকে ভালোবাসে। দোস্ত, এসব দেখে না যদি অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাব। তার আগে ব্রাজিলে যাও, এরকম ফ্যামিলি কোথাও পাবো না তুমি। এগুলো তো হাসি দিচ্ছে, হাসি দেওয়া মানে ইয়েস ইয়েস। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।